অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহ বেদিন মসজিদকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ফিলিস্তিনের যারা আছে তাদের জন্য দোয়া করব এবং ইসরায়েলের পণ্যকে বয়কট করে আমাদের ন্যূনতম একটা প্রতিবাদে শেয়ার করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে সকল বলে আমিন। আল্লাহ সারা পৃথিবীতে যারা যেখানে যাতে মুসলমান যারা যেখানে কষ্টে আছে সকলের কষ্টকে তুমি লাঘব করে দাও। সকলকে শান্তিতে ইসলাম নিয়ে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ। সারা বিশ্বে ইসলামিক কায়েম হুকমত কায়েম জারি করে দেন আল্লাহ। আমিন। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফিলিস্তিনের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইয়াসিত রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলিম ভাইদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফিলিস্তিনের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইয়াসিত রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ইসরায়েলের পণ্য বয়কট 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 ইসরায়েলের পণ্য এই বাংলায় হবে না ইসরায়েলের ঠিকানা ইসরায়েলের ঠিকানা এই বাংলায় হবে না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইয়াসিত রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় একসাথে সবাই একসাথে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই বাংলায় হবে না ইসরায়েলের ঠিকানা ইসরায়েলের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না ইসরায়েলের ঠিকানা ইয়াসিত রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় আমি কে ফিলিস্তিন 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 তুমি কে আমি কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর জেগেছে মুসলিম জেগেছে রক্তে আগুন লেগেছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমেরিকার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইয়াসিত রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমেরিকার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন বগুড়াবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমেরিকার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইন্ডিয়ার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে এই বাংলায় হবে না ইসরায়েলের ঠিকানা ইসরায়েলের ঠিকানা এই বাংলায় হবে না বয়কট বয়কট ইসরায়েলের পণ্য বয়কট 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 ইসরায়েলের পণ্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার রব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন, এই জন্য সেই রবের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে গোটা বিশ্বে আজ ফিলিস্তিনের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইসরায়েল
যুদ্ধবিরতি যে লঙ্ঘন করেছিল, যুদ্ধবিরতি লঙ্ঘন যে শর্ত ছিল সেই শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের মানুষের উপরে যে নির্মম অত্যাচার স্টিম রোলার চালিয়েছে, গত 1 বছর ধরে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা এই হত্যাযজ্ঞের প্রতিবাদে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এবং সাথে সাথেই ইহুদি যে জাতি আসলে মুসলমানদের জাতগত শত্রু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইহুদি এবং খ্রিস্টানরা হলো তোমাদের জাতিগত শত্রু। আজকে দেখেন সারা পৃথিবীতেই মুসলমানদের বিরুদ্ধে যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে কোনো মানবতার কথা বলা হয় না, অথচ অন্যান্য পৃথিবীর কোথাও যদি বিধর্মীদের উপরে কোনো আক্রান্ত হয়, বিধর্মীদের উপরে কোনো রকম অন্যায় অত্যাচার হয়, ইসরায়েল এবং আমেরিকা, ইউরোপ তথা আমেরিকা তাদের মায়া কান্না দেখায় যে মানবতা লঙ্ঘন হচ্ছে। অথচ আমাদের গাজায় যে সমস্ত মুসলমান ভাই বোনেদের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, আজকে শুধু আরব বিশ্ব নয়, গোটা ইউরোপ আজকে তাদের মুখ বন্ধ করে বসে আছে। অথচ মানবতার বলি তাদের মুখে আজকে নাই, মানবতার কথা তাদের মুখে নাই। সাথে সাথেই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা অনতিবিলম্বে গাজায় এই মুসলিম হত্যা বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সাথে সাথে যে আরব মুসলিম দেশগুলো রয়েছে, আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমি আরো উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসরায়েলের এই পণ্যগুলো বয়কট করব এবং তাদের এই পণ্যগুলো আমরা ক্রয় করব না, এটা আমাদের প্রতিবাদ স্বরূপ। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করব যে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের যে সমস্ত নিরীহ মুসলমান ভাই বোনেরা আছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আরেকটা বিষয় যে সর্বোচ্চ 20,000-এরও বেশি মুসলমান ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে। এই জন্য আমরা এই সমস্ত হত্যার প্রতিবাদ স্বরূপের বিচার জাতিসংঘের কাছে আমরা বিচার দাবি করছি। এবং সাথে সাথে অনতিবিলম্বে ফিলিস্তিনের এই নরহত্যা বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আচ্ছা, এখন কিছু কথা বলবেন আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব তারিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজীপুর ইউনিয়নবাসী এবং ছাত্র জনতা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এমন একটি মুহূর্তে উপস্থিত হয়েছে, যেই মুহূর্তে আমরা বাংলাদেশের প্রতিটা শহর, প্রতিটা জেলা, প্রতিটা উপজেলায় একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় হাজীপুর ইউনিয়নবাসী এবং সাধারণ ছাত্র জনতা মিলে আমরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় আমি এখানে একটি কথা বলতে চাই, এই ফিলিস্তিনের অধিবাসীদের একটাই অপরাধ, তারা হচ্ছে মুসলমান। আর সারা বিশ্বে একটাই অপরাধ, মুসলমানকে মানুষ হিসাবে গণ্য করা হচ্ছে না। যদি মানুষ হিসাবে গণ্য করা হতো তাহলে বিশ্বে যত মানব অধিকার সংস্থা ছিল তারা অবশ্যই এগিয়ে আসতো, তারা অবশ্যই তাদের কলমের লেখনীতে এটা প্রকাশ করত। মানব অধিকারের কাজ, মানুষের অধিকার যেখানে লঙ্ঘন হবে সেখানে তাদেরকে কথা বলতে হবে। দুঃখের বিষয় হলো সত্য, আজকে ফিলিস্তিনের যেই বর্বরতা হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, এর বিরুদ্ধে মানবাধিকার কোনো কথা বলতেছে না। তাহলে বোঝা যাচ্ছে যারা মুসলমান তারা মানুষ নয়। আমরা মানুষত্ব থেকে বিশ্বের কাছে পরিচয় পাচ্ছি না যে আমরা একজন মানুষ। আমরা কাশ্মীরে মার খাচ্ছি, আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, চেচনিয়ায় মার খাচ্ছি, বসনিয়ায় মার খাচ্ছি, এভাবে আমরা উইঘুরে মার খাচ্ছি।
একটাই আমাদের অপরাধ, আমরা মুসলমান। আজকে এই মুসলমানদেরকে জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে তার মূল আদর্শে ফিরে যেতে হবে। এই আদর্শে যদি ফিরে যেতে পারে, এক হতে পারে, তাহলে কোনো পরাশক্তি বিধর্মী শক্তি আমাদেরকে পরাভূত করতে পারবে না। ঠিক। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা জিনিস স্মরণ রাখতে হবে, আমরা এই বাংলার মাটি থেকে সেই ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি, সাথে সাথে আর একটা কাজও করতে পারি, যেটা হচ্ছে যে ফিলিস্তিনের ইসরায়েলের দোসর যারা আছে, ইসরায়েল সহ তাদের পণ্যকে আমাদের বয়কট করতে হবে। বয়কট করলে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হবে। এটাই ইসলামের বিধান। আর ইসলামের বিধান এটা লুণ্ঠন করা নয়, ভাঙচুর করা নয়। যেটা ঘটতেছে দু এক জায়গায়, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা বয়কট আর প্রতিবাদ একই কথা, কিন্তু ভাঙচুর লুটপাট এটা ভিন্ন কথা, এটা করা যাবে না। এই উদারত আহ্বান ব্যক্ত করে আমরা যাতে এই ফিলিস্তিন এবং গাজার ফিলিস্তিনের যারা আছে তাদের জন্য দোয়া করব, এবং ইসরায়েলের পণ্যকে বয়কট করে আমাদের ন্যূনতম একটা প্রতিবাদের শেয়ার করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করে, সকল বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে দোয়া পরিচালনা করবেন জনাব হযরত মাওলানা আবুল বাশার সাহেব, বগুড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। আমরা প্রতিভায় বান্দা গোলাম আল্লাহ, আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান আল্লাহ, আমরা মুসলমান। আমার সারা দেশের মুসলমানেরা কত কষ্টে আছে আল্লাহ, তুমি সব জানো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, তোমার গায়েবী মদত দিয়ে সাহায্য করো আল্লাহ। কবে আসবে তোমার সাহায্য আল্লাহ? কোটি কোটি শত শত আল্লাহ শিশু সন্তান, বয়োবৃদ্ধ আল্লাহ, মহিলারা, কত মানুষ নিষ্পেষিত হয়ে আল্লাহ বেদিন মুশরিকের হাতে আল্লাহ নিষ্পেষিত হয়ে আল্লাহ মৃত্যুবরণ শাহাদাত বরণ করেছে আল্লাহ, তুমি তাদের শাহাদাত হিসেবে শহীদ হিসেবে কবুল করে নিও আল্লাহ। তুমি তাদের আল্লাহ চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন সকল মুসলমানদের উপর তুমি রহমত করো আল্লাহ। তুমি আল্লাহ বিজয়ী দান করো আল্লাহ, মুসলমানদেরকে বিজয়ী দান করো আল্লাহ, কাফেরদের কাছে আমাদেরকে বিজয়ী দান করো আল্লাহ। আজকে আমরা এখানে আছি আল্লাহ, আমরা বুঝতেই পারতেছি না কি অবস্থা। আমাদেরকে তুমি কত শান্তিতে রেখেছো, সেই তুলনায় আল্লাহ তারা কত কঠিন পর্যায়ে রয়েছে আল্লাহ। তুমি তাদের উপর তোমার গায়েবী মদত দিয়ে সাহায্য করে দাও আল্লাহ। আল্লাহ বেদিন মুশরিককে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব যাদের না হয় তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ যাদেরকে তুমি হেদায়েত দান করেছো আল্লাহ, তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে ধ্বংস করে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। সারা পৃথিবীতে যারা যেখানে, যাতে মুসলমান যারা যেখানে কষ্টে আছে সকলের কষ্টকে তুমি লাঘব করে দাও, সকলকে শান্তিতে ইসলাম নিয়ে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ। সারা বিশ্বে ইসলামী কায়েম হুকমত কায়েম জারি করে দেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, তোমার হাবিবের চরিত্রে আমাদের চরিত্র গড়ে দাও আল্লাহ। আমাদের চরিত্রকে তুমি সংসর্গ করে সুন্দর করে দাও আল্লাহ, তা না হলে কখনোই ইসলাম পরিপূর্ণ হবে না আল্লাহ। আল্লাহ তোমার সাহাবায়ে কেরামদের চরিত্র আমাদের ভিতরে এনে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের ঈমানের কুওয়াতকে বাড়িয়ে দাও আল্লাহ, হায়াতে তয়্যেবা তবিলা দান করুন। বাংলাদেশের সমস্ত মুসলমানকে তুমি দ্বীনের উপরে এনে একত্রিত করে ইসলামের উপরে ইস্তেকামত থাকার তৌফিক করে দাও আল্লাহ। আমাদের সকলকে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে কবুল করে দাও। ربنا تقبل دعانا بحبيبك محمد رسول الله صلى الله عليه وسلم وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين.